এসো শিখি কল্যাণের কথা, সবাইকে শেখা কল্যাণের কথা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নবী পাক সাহেবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর 100 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 1000 রহমত বর্ষণ করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। প্রোগ্রাম আপনারা দেখছেন কল্যাণের কথা, এবং আজ এটির বিষয় হচ্ছে শান্তিময় জীবন, যা প্রত্যেকের চাহিদা, প্রত্যেকের আকাঙ্ক্ষা, প্রত্যেকের স্বপ্ন। পৃথিবীর যে কোনো প্রান্তে বসবাসকারী কোনো কমিউনিটির সাথে সম্পৃক্ত রয়েছেন, যে কোনো বংশের সাথে যুক্ত রয়েছেন, এবং যে কোনো দেশে বসবাসকারী যে কোনো মানুষ, সে শান্তিময় জীবনের সন্ধানে থাকে। এবং শান্তিময় জীবন লাভের জন্য মানুষ বিভিন্ন ধরনের মাধ্যম গ্রহণ করে। লক্ষ্য করা যায় যে জীবন আছে কিন্তু শান্তি পাওয়া যাচ্ছে না, শান্তি আছে কিন্তু জীবনে আসছে না। বলা হয় যে এটা মানুষের কাছেও যাচ্ছে না, এবং প্রশান্তি আছে কিন্তু সেটা মানুষ পাচ্ছে না। এর উপর ইনশাআল্লাহ আমরা নিগরানি সূরার সাথে কথা বলবো। যখনই কোনো সেন্টেন্স লেখা হয় তখন সেটার শেষে থাকে ফুল স্টপ। ফুল স্টপ দ্বারা উদ্দেশ্য হচ্ছে এই বাক্য পরিপূর্ণ হয়ে গেছে। তাই বলা হয় যে আমাদের ইচ্ছাসমূহের সাথেও ফুল স্টপ লাগানো উচিত। যদি এখানে ফুল স্টপ না লাগাই আর এভাবে সামনে নিয়ে যেতে থাকি, মনে রাখবেন জীবনে প্রশান্তি আসবে না। আল্লাহ পাক আমাদের এই কথাগুলো বোঝার তৌফিক দান করুক, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলের উপর এই দয়া করুক যেন আমরা তার নিয়ামতসমূহের উপর ফোকাস করুন, তার নিয়ামতসমূহের উপর মনোযোগ দেন। যেগুলো আমাদের অ্যাচিভমেন্ট সেগুলো নিয়ে ভাবুন। কিবলা নিগরানি সূরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমাদের সাথে প্রোগ্রামে থাকেন। খুবই চমৎকার একটি ঘটনা। এক বাদশা তার প্রাসাদের বাহিরে এক ব্যক্তিকে দেখতেন। সে সাধারণ মালপত্র বিক্রি করত, এবং বাদশাহ লোকটির চেহারায় প্রশান্তির ছাপ দেখতে পেতেন। বাদশাহ একদা অবাক হয়ে আপন ওজিরকে জিজ্ঞেস করলেন যে, আমি এত বিরাট রাজ্যের মালিক এবং এত বড় রাজত্ব আমার কাছে রয়েছে, আমার জীবনে সেই প্রশান্তি অনুভব হয় না যেই প্রশান্তি আমি বাহিরে এক সাধারণ জিনিস বিক্রেতার চেহারায় দেখতে পাচ্ছি। এখানে রহস্যটা কি? তখন ওজির বলল, তার উপর একটা নিয়ম অ্যাপ্লাই করি, তখন সব কিছুই সহজে হয়ে যাবে, তার শান্তি থাকবে অথবা থাকবে না তা আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, অ্যাপ্লাই করুন। তিনি বললেন, বাদশাহ সালামত, আপনি আগামীকাল তাকে ডাকুন। তাকে ডেকে আপনি 100 স্বর্ণ মুদ্রার একটি থলে তাকে দান করুন। বাদশাহ পরের দিন তাকে ডাকলেন এবং ডেকে এনে 100 স্বর্ণের মুদ্রার একটি থলে তাকে দিয়ে দিলেন, এবং সেখানে যে মুদ্রা ছিল তা ছিল 99টি, 99। সে ভীষণ খুশি হলো এবং তা নিয়ে বাড়িতে চলে গেল, এবং বাড়িতে গিয়ে স্ত্রীকে বলল যে, আজ বাদশাহ সালামত আমাদেরকে 100 স্বর্ণ মুদ্রা দিয়েছে, দেখো আমাদের ভাগ্য খুলে গিয়েছে, কপাল খুলে গিয়েছে, আমাদের অবস্থা পরিবর্তন হয়ে যাবে, আমাদের পোশাক উত্তম হয়ে যাবে, আমাদের পানাহার ভালো হয়ে যাবে, আমাদের বসবাসের স্থান ভালো হয়ে যাবে। আজ আমার সাথে এমন ঘটনা ঘটেছে। কি চমৎকার, সুবহানাল্লাহ। অতঃপর তার স্ত্রী সেই থলেটি হাতে নিল। থলে নেওয়ার পর এবং সেখানে যে স্বর্ণমুদ্রা ছিল, দিনার ছিল, সেগুলো গণনা করতে লাগলো। যখন মানুষের কাছে টাকা বেশি আসে তখন কোনো কোনো সময় বারবার গণনা করে। সে যখন গণনা করলো তখন 100 ছিল না, বরং 99টি মুদ্রা ছিল। সে বলল, 99টি আছে? স্বামী বলল, না, বাদশাহ বলেছেন 100টি আছে, এখানে 100টিই থাকবে। ছেলেকে বলল, বাবা তুমি গণনা করো। ছেলেও গণনা করলো, তবুও 99টি, 100টি থেকে এক কম। ঘরে তার মেয়ে ছিল, তাকে বলল, তুমি গণনা করো। এটা কিভাবে হতে পারে, একটি কম কি করে হতে পারে? সেখানে কি হলো জনাব, মেয়েও দ্বিতীয়বার গণনা করলো, সেখানে 99টি ছিল। এখন ছেলে তার পিতাকে বলছে, আব্বু আপনার ব্রেনে কি হয়েছে, আপনার বিবিকের কি হয়েছে? আব্বু, বাদশাহ আপনাকে 100টি স্বর্ণমুদ্রা দিয়েছিল, সেটা কোথায় ফেলে এসেছেন? আল্লাহু আকবার, আপনি কি করেছেন? ছেলের মা অর্থাৎ তার স্ত্রীও বলছে,
তোমার বুদ্ধি কেমন, তোমার বিবেক কেমন, তোমার ব্রেন কেমন, তোমার হিসাব কিতাব কেমন। তুমি স্বর্ণের মুদ্রা ফেলে এসেছো, তুমি তো উপার্জন করতে পারো না, তুমি যখন পেয়েছো তা ফেলে এসেছো, যাও দেখে আসো কোথায় ফেলে এসেছো। এখন সেই লোকটি বের হলো, তখন ছিল রাত, সে খুঁজছে কোথায় পাওয়া যাবে। তখন তো এরকম অবস্থা ছিল না, লাইট জ্বালানো থাকবে অথবা টর্চ লাইট থাকবে। তখন সে রাত এভাবে যাওয়া আসা এবং পরিবারের কথা শুনছে। এবং সকালে যখন সে বাদশার দরবারে পৌঁছলো, চেহারায় শান্তির চিহ্ন চলে গিয়েছে। তখন অজির বলল, বাদশা দেখুন শান্তি চলে গিয়েছে কিনা। বললেন চলে গিয়েছে। বললেন কি হলো? তার কাছে যে 99 ছিল তা ভুলে গিয়ে সে একটির উপর ফোকাস করলো যা ছিল না, যা আছে, যা দেওয়াই হয়নি, যা তার কাছে আসেইনি, সেটার উপর ফোকাস করলো এবং যা বিদ্যমান ছিল তা ভুলে গিয়েছে। ফলাফল কি বের হলো? শান্তি চলে গিয়েছে। সেই বস্তুর সন্ধানের পিছনে পড়েছে, সেটার উপর ফোকাস করে নিয়েছে, যেটা তার কাছে ছিলই না, যেটা সে পায়নি এবং পাওয়ার আশাও ছিল না, যা পাওয়ার সম্ভবও ছিল না। হাজি সাহেব কি বলবেন এই ঘটনার ব্যাপারে যা আমি বলেছি? আপনার মন্তব্য কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। এক চিন্তাধারার সুন্দর একটা দিক আপনার এই ঘটনার মধ্যে পাওয়া যাচ্ছে। যেটা আছে সেটা উপেক্ষা করে, যেটা নেই সেটার পেছনে মানুষ যখন পাগলের মতো ঘুরে বেড়ায়, তখন সেই সময় নিজের শান্তি নষ্ট করে এবং অশান্তিকে আমন্ত্রণ করে, যেমনটি এই ঘটনার মাধ্যমে জানা গেল। সুবহানাল্লাহ, আপনি সুন্দর বলেছেন। আপনি এটা বলুন যে আরও বেশি অর্জনের আশা করা এবং মানুষের আকাঙ্ক্ষা থাকা কি উচিত নয়? সেই আন্দাজ যা আপনি বর্ণনা করেছেন তা থেকে এটা আলাদা। সামনে এগিয়ে যাওয়া বা প্রচেষ্টা চালানো তা মানুষের জীবনের একটা অংশ। যখন তিনি নিজের সংসার চালাতে চান বা নিজেকে এগিয়ে নিতে চান, তখন তিনি অবশ্যই এ ব্যাপারে চিন্তা গবেষণা করেন, কিন্তু এর দ্বারা তার শান্তি নষ্ট হয় না। তিনি তো শান্তিতে জীবন যাপনের জন্য এইসব কিছু করছেন। মারহাবা। অধিকারী ইচ্ছা করা, সেটা শান্তিময় জীবনের পথে বাধা কি না? ইচ্ছা প্রসঙ্গে শান্তিপূর্ণ জীবনযাপন করার জন্য যে নিয়মগুলো সামনে রাখা আবশ্যক, আমরা সেই নিয়মগুলোকে কোনো কোনো সময় উপেক্ষা করে যাই। এবং সেই নিয়মগুলোর মধ্যে একটা নিয়ম হচ্ছে ইচ্ছার স্বল্পতা এবং ইচ্ছাকে আপন সীমানার মধ্যে রাখা। কেননা ইচ্ছা যত বাড়তে থাকে, আমরা ইচ্ছাগুলো পূরণ করার জন্য সেই পরিমাণ দৌড়াতে থাকি এবং যেখানে আমরা নিজেদের আত্মিক, মানসিক এবং পারিবারিক সমস্ত শান্তি ঝুঁকির মধ্যে ফেলে থাকি এবং জানতে পারি যে ইচ্ছাগুলো পূরণ হয়নি, আর যা আমাদের কাছে ছিল তাও চলে গেছে। তাই যদি আমরা, যেহেতু এই বিষয়টি অনেক ডিটেইলড এবং এতে অর্থাৎ সেটার প্রকারও অনেক, এমন কোন কোন জিনিস রয়েছে যেগুলোর ব্যাপারে আমরা চিন্তা করব এবং সেগুলোকে স্বীয় জীবন থেকে বের করে দেব। কেননা আমরা যে আজ শান্তিময় জীবনের খোঁজে রয়েছি, অনুসন্ধানে রয়েছি, আজ আমাদের সোসাইটিতে ডিপ্রেশন বেড়ে গেছে, আমাদের সোসাইটিতে অ্যাংজাইটি বেড়ে গেছে। এই মুহূর্তে আমাদের সোসাইটিতে যে অস্থিরতা রয়েছে এবং মনের মধ্যে খুশি নেই, আনন্দ নেই, মানুষের অন্তরে স্বাদ নেই। লোকেরা বলে ভাই ঠিক আছে কিন্তু স্বাদ নেই। তখন কারণগুলোর প্রতি যতক্ষণ পর্যন্ত আমরা মনোযোগ দেব না, সেই কারণসমূহ ডিসকভার করে সেগুলোকে আমাদের জীবন থেকে বের করব না। যেমন উদাহরণস্বরূপ, অর্থাৎ আমার মাথার উপর 10-20 কিলোর বোঝা রয়েছে, আমি সেগুলো বহন করে চলেছি এবং আমি বলছি যে ভাই এই বোঝা কি করব, এই বোঝার কারণে আমি নিজেই ক্লান্ত হয়ে যাচ্ছি, এখানে রেখে দেবো কি? তখন আপনি আমাকে বলবেন ভাই বোঝা নিচে রেখে দিন। হালকা পাতলা ইচ্ছাও, স্বল্প সামান্য জিনিসকে আমরা কোনো কোনো সময় তেমন গুরুত্ব দিই না, কোনো কোনো সময় এটাও মানুষকে ক্লান্ত করে। যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। এই চশমার বাহ্যিক দৃষ্টিতে কোনো ওয়েট নেই, যদি লক্ষ্য করা যায় ওয়েট হওয়ার মতো কোনো ওয়েট নেই। হালকা ওজনের একটা চশমাটি এভাবে নিয়ে যদি দাঁড়িয়ে থাকি, কিন্তু আধ ঘন্টা পর, 1 ঘন্টা পর আমার হাত নিচে নামতে শুরু করবে, উপরে তুলি আবার নিচে নামতে শুরু করবে, আমার হাত ক্লান্ত হয়ে যাবে।
এতে শুরুতে কোনো ওয়েটই ছিল না, কিন্তু তা বহন করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি। এর নিয়ম হচ্ছে এই, সেটা একপাশে রাখবো এবং সোজা বসে যাব। এই জিনিসগুলো যতক্ষণ পর্যন্ত আমাদের জীবন থেকে বের করব না, ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় না যে আমাদের জীবনে শান্তি আসবে। অর্থাৎ কিছু জিনিস মাইনাস করতে হবে সালমান ভাই, এবং আমাদের জীবনে কিছু জিনিস প্লাস করতে হবে। এগুলো যতক্ষণ পর্যন্ত আমাদের জীবনে করব না, কেবল শান্তির সন্ধানে থাকবো, তখন হয়তো শান্তি লাভ করা কঠিন হয়ে যাবে। কোন ইচ্ছাগুলোকে জীবন থেকে মাইনাস করতে হবে যা জীবনের আমাদের- মধ্যে? হাজী সাহেব, বর্তমান আমরা যদি দেখি একটা পরিভাষা চলছে ট্রিমানোলজি, মিনিমিজম। অর্থাৎ আপনি কি করবেন, এই জিনিসগুলোকে মিনিমাইজ করবেন, কম করবেন। ঘরে যে মালপত্র আছে সেগুলো কম করবেন, এবং এই ধরনের ঘরে অনর্থক জিনিসগুলো সেগুলো কম করবেন। প্রথমে আমরা দেখতাম যে রুম অনেক বেশি ছোট থাকে এবং জিনিসপত্র অনেক বেশি রাখা হয়। কি করবেন, সেখান থেকে মাল কমিয়ে নিন, সেখানে টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, এভাবে পরিভাষা চলছে। কোন জিনিস মাইনাস করা হবে এবং কোন জিনিস অ্যাড করা হবে? দেখুন, একে তো সেগুলোর এলম ও জ্ঞান থাকা খুবই প্রয়োজন। সেই ইচ্ছাগুলো যা শরিয়াতের বিপরীত, সেগুলোকে মানুষ ওয়ান শটে বিদায় জানাবে। দ্বিতীয় হচ্ছে এই যে ইচ্ছেগুলো পূরণ করার এই মুহূর্তে পজিশনে নেই, সেই ইচ্ছেগুলো বের করে দেওয়া, এবং যে ইচ্ছেগুলো পূরণ করার এখনো সময় হয়নি, বয়স হয়নি, সেগুলোর জন্য সময় লাগে, অতঃপর মানুষ সেদিকে পরে চিন্তা করবে। দুনিয়ায় একটা সিস্টেম প্রসিদ্ধ, যেমন আপনি নিজের স্টোর দেখুন, এখানে কিছু জিনিস থাকে যেগুলো রেগুলার ইউজ হয়, কিছু জিনিস থাকে যেগুলো মান্থলি ইউজ হয়, কিছু জিনিস এমন আছে যেগুলো ইয়ারলি ইউজ হয়। এখন যেটা যেই ধরনের জিনিস সেটাকে সেই নিয়ম অনুযায়ী রাখতে হবে। দৈনিক ব্যবহৃত জিনিস সামনে রাখতে হবে, এর সামান্য পিছনে সেই জিনিসগুলো রাখা হয় যেগুলো উইকলি বা মান্থলি হিসেবে ব্যবহার করা হয়, এবং যে জিনিসগুলো বাৎসরিক ব্যবহার হয়, যেমন শীতের পোশাক আছে, সেগুলোকে বাৎসরিক হিসেবে ব্যবহার হয়, সেগুলোকে সেই হিসেবে রাখতে হয়। সেই ধরনের পোশাকগুলো পেছনে রাখতে হয়। সঠিক। এগুলো হচ্ছে সেন্সলেস বিষয়। জি। তেমনি ভাবে নিজের জীবনের যে প্রয়োজনগুলো এবং নিজের জীবনের যে সকল ইচ্ছা থাকে, সেই জিনিসগুলোকেও সাজিয়ে রাখতে হয়। কোনটার সময় কখন। যদি আমরা এগুলো সাজিয়ে রাখি, তখন প্রতিটি জিনিস আপন সময়ে আসতে থাকবে, আপনার বয়সের সাথে চলতে থাকবে। যদি কোনো ব্যক্তি নিজের চেয়ে বড় কাউকে দেখে বলে আমি এমন করব, তাকে সেটা করার জন্য তার বয়সের প্রয়োজন আছে, জি। তার জন্য এক্সপেরিয়েন্সের প্রয়োজন আছে, যদি সে তার জীবনকে এভাবে ম্যানেজ করে। এর জন্য একটা কথা বলা হয় প্রায়োরিটিজ সেট করা, অগ্রাধিকার নির্ধারণ। সুবহানাল্লাহ। যতক্ষণ না তিনি সেগুলো নির্ধারণ করেন, ততক্ষণ তিনি কনফিউজ থাকবেন যে আমার কি করা উচিত। তারপর প্রত্যেক কাজের একটা সময় আছে এবং প্রত্যেক সময়ের জন্য একটা কাজ আছে। আপনি যতক্ষণ পর্যন্ত সেটা ঠিক করবেন না, অতএব বিশৃঙ্খলার কথা ভাবুন। একটা শব্দ আছে বিশৃঙ্খলা, মানুষের চিন্তা বিশৃঙ্খল থাকে, তাই বলা হয় যা চিন্তা ভাবনা সংঘটিত থাকে সে বেশি প্রশান্তিতে থাকে। বাহ বাহ বাহ, সংগঠিত চিন্তা ভাবনা, সংগঠিত চিন্তা ভাবনা বলেছেন। সংগঠিত চিন্তা ভাবনা সেটা জীবনের অন্যতম একটা অংশ। নিজের চিন্তা ভাবনাকেও ডিসিপ্লিন করুন, নিজের চিন্তা ভাবনাকেও সংগঠিত করুন, এবং চিন্তা ভাবনাকেও এই বিষয়ে সংগঠিত করুন যে এটা তোমার ভাবনার সময় নয়, এই সময় পরে আসবে, একটা সময় আসবে, সে সময় এটা করবে, সে সময় এটা করবে। বলা হয় যে দুনিয়াতে এভাবে থাকুন যেভাবে মুসাফির থাকে। কুন ফিদ দুনিয়া কা আন্নাকা গরিব, এটা প্রিয় নবী বলেছেন হাদিসে পাকে। হাদিসে পাক, দুনিয়াতে এভাবে থাকো যেভাবে মুসাফির থাকে। তাই আমাদের জীবনকে যখন আমরা মুসাফিরের মতো মনে করি, তিনি অর্থাৎ এমন করেন না যে তিনি অনেক কিছু জমা করে ঘুরে বেড়ান, এই বিষয়গুলো। সঠিক। সুবহানাল্লাহ। হাজী সাহেব, যদি এই বিষয়টি যদি আমরা সামনে নিয়ে যাই, আলহামদুলিল্লাহ আমাদের কাছেও ফিডব্যাক আছে, হয়তো আপনার কাছেও আছে, যে এই মুহূর্তে অনেক সংখ্যক ফ্যামিলি রয়েছে যারা মাদানী চ্যানেল দেখছেন, এবং জীবনে বিভিন্ন স্তরের সাথে সম্পৃক্ত মানুষের ফিডব্যাক আমাদের কাছে আছে মাশাআল্লাহ, প্রোগ্রাম সম্পর্কে, আপনার আলোচনা সম্পর্কে। যদিও তিনি ফাইন্যান্সিয়াল ফিল্ডের সাথে সম্পৃক্ত ব্যক্তি হোক বা চাকরিজীবী হোক বা ব্যবসায়ী হোক, এভাবে উচ্চ পর্যায়ের ফিডব্যাক আমাদের কাছে আছে। এভাবে যে একটি মিডল ক্লাস স্তরের যারা রয়েছেন তারাও দেখছেন, যারা গরিব রয়েছেন আল্লাহর রহমতে মাদানী চ্যানেল দেখছেন এবং তা থেকে ফয়জ লাভ করছেন। সামনে যে আমাদের ইভেন্ট আসছে, ঈদের ইভেন্ট আসছে, এবং এই ইভেন্টের জন্য শিশুদের নিজস্ব আকাঙ্ক্ষাসমূহ থাকে, স্ত্রীদের নিজস্ব আকাঙ্ক্ষাসমূহ থাকে, পিতামাতার নিজস্ব আকাঙ্ক্ষা থাকে, যদি ব্যাচেলার মানুষ হন তাহলে তার নিজস্ব ইচ্ছাও থাকে। আপনি কি মনে করেন যে এই ইচ্ছাসমূহ
কোন পদ্ধতিতে সেটেল করা যায় এবং কোন পদ্ধতিতে সেগুলোকে উত্তমভাবে করা যায়? সবার আগে আপনাকে দেখতে হবে যে আপনার আর্থিক বাজেট কি। আপনি আমাকে যে বিষয়টি সম্পর্কে প্রশ্ন করেছেন তা হলো তাদের সকলের অনুসন্ধান, এবং মানুষকে নিজের পরিধির মধ্যেই থাকতে হবে। যদি আপনি আপনার সম্পর্ক, আপনার বন্ধুত্ব এবং আপনার ওঠা বসা আপনার সমকক্ষ লোকেদের সাথে রাখেন, তাহলে আপনি অনেক শান্তিতে থাকবেন। বলা হয় যে যখন উট পালন করা হয় তখন দরজা বড় করে ঠিক বানাতে হয়, তাই। এবং আপনি যদি আপনার সম্পর্ক নিজের চাদরের বাইরে রাখেন এবং আপনার চেয়ে বড় লোকদের সাথে, ধনাঢ্য ব্যক্তিদের সাথে রাখেন, আপনি যখন সেখানে যান তখন আপনি নিজেকে দেখতে খুবই খুবই লজ্জাবোধ করেন। তখন তাদের মতো হওয়ার জন্য, তাদের মতো স্ট্যাটাস তৈরি করার জন্য, তাদের মতো জীবনযাপন করার জন্য তখন আপনার উপর একটা স্ট্রেস, আপনার উপর একটা টেনশন, আপনার মধ্যে একটা ডিপ্রেশন, আর সন্তানদের জন্য পোশাক, নিজের পোশাক, এই জিনিস দেওয়া, ওই জিনিস দেওয়া, আদান প্রদান করা। একজন সাধারণ ব্যক্তি বিয়েতে গিয়ে 250-500 টাকা দিয়ে বিদায় হয় একটা খাম দিয়ে। যদি এমন কোন বিয়েতে যায় যেখানে 5,000-এর কম দিলে তা মূল্যায়ন হবে না, যাতায়াতের মধ্যেও অনেক ব্যয় হবে। মানুষ যখন নিজে নিজে এসব বিষয় নিয়ে চিন্তা করে, তো নিজেকে মেনটেন করুন, তো নিজেকে নিচু করে রাখুন। আমি বলি, যে ব্যক্তি উপরে আছেন তিনি যদি সবার উপরে চলে যান তাহলে তিনিও চিন্তিত থাকবেন। তিনি যদি এর উপরে চলে যান তিনি চিন্তিত থাকবেন। কেননা একের উপর এক, একের উপর এক, একের উপর এক মানুষের তো লিভিং স্ট্যান্ডার্ড রয়েছে। আপনি যদি নিজের পরিধির মধ্যে থাকেন, নিজের মানুষের মধ্যে থাকেন, যেটা আমি সাধারণত বলি, আপনি যদি সাদাসিধে পোশাক পরায় অভ্যস্ত হন তাহলে আপনি শান্তিতে আছেন। আপনি যখন আপনার ওয়ার্ড্রব খুলবেন, আলমারি খুলবেন, এবং আপনার সামনে 10 ধরনের জিনিস আছে, হাজার শত প্রকার কাপড়ের ডিজাইন রাখা হয়েছে, তখন আলমারির পাশে দাঁড়িয়ে চিন্তা করবেন, কি পরবো, কি পরবো, কি পরবো, কি পরবো। এটা তো পরশু পরেছিলাম, এটা তো গত সপ্তাহে পরেছিলাম, কি পরবো। তিনি কোনটা পরবেন এই চিন্তায় থাকবেন। তিনি আধা ঘন্টা পর পরার পর আয়নার সামনে দাঁড়ালেন, ভাই এটা তো ভালো লাগছে না। তিনি এটাতেও খরচও করেছেন, জিনিসও রয়েছে, সবকিছু রয়েছে, আল্লাহ শক্তি সুস্থতাও দিয়েছেন, শরীরও ভালো আছে, তারপরেও আয়নার সামনে দাঁড়িয়ে শান্তি নেই। এবং যদি সাদাসিধে থাকেন, এই সফলকাম লোকেরা, দুনিয়ায় যারা সাকসেসফুল পার্সোনালিটিজ রয়েছেন, আপনি কখনো তাদেরকে ড্রেসিং এর ব্যাপারে আপনি তাদেরকে সিম্পল দেখবেন, ড্রেসিং এর ব্যাপারে সিম্পল দেখবেন, যে এবং যে কালচার, যে কমিউনিটির, যে স্থানের একই ড্রেসিং। কেননা তাদের পরিচয় তাদের ড্রেসিং নয়, তাদের পরিচয় হচ্ছে তাদের সাকসেস। তারা নিজেদের সময় এতে ব্যয় করেননি, তারা নিজেদের জীবনকে সিম্পল ভাবে চালান। এটা পড়েছেন যথেষ্ট, কথা এখানেই শেষ। অর্থাৎ মানুষের পোশাকের কারণে কি আমাদের কাছে আসে? মানুষ আমাদের স্কিলের কারণে অথবা আমাদের কোন একটা বিদ্যের কারণে আমাদের সাথে কথা বলতে চায়। পোশাক নর্মাল, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, এটাই যথেষ্ট। এবং সুন্নতে ভরা পোশাকের দাওয়াত দিয়ে থাকি। মারহাবা। সুন্নতে ভরা পোশাক, সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পোশাক যে পরিমাণ পরিষ্কার, সাদাসিধে, সেখানে অপরিষ্কার, অপরিচ্ছন্ন পোশাকধারীরা এসে ঈর্ষা করতেন যে আমি কার দরবারে উপস্থিত হলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পরিচ্ছন্নতার সুন্নতের উপর একটা সম্পূর্ণ টপিক রয়েছে। জি। এভাবে যদি মানুষ নিজের মধ্যে এটা তৈরি করেন, স্বয়ং নিজের জীবনের এটা একটা দিক মনে করে, একটা দিক সেটা হচ্ছে আপনার ড্রেসিং এর সিম্পলিসিটি। কেবল এই একটা দিক আমি রাখছি, এটার উপর আপনি যদি আমার সাথে আধা ঘন্টা ডিসকাস করেন এবং ইসলামী ভাইরা যদি কল করে আরম্ভ করেন, আমি বলছি আল্লাহ পাকের দোয়ারে আমি তাদের সাথে কথা বলবো। পোশাকের সিম্পলিসিটিটা আপনাকে কত যে প্রশান্তি এবং আপনার পার্সোনালিটিকে কিভাবে অ্যাকসেপ্টেবল করে। হাজী সাহেব, মাশাআল্লাহ, আপনি একজন অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি। বিভিন্ন কমিউনিটির মানুষের সাথে মিলিত হন, আপনি বিভিন্ন কমিউনিটিতে যান। তো আপনার কি কখনো এমন অনুভব হয়নি যে আমরা যেখানে সেখানে যাচ্ছি কেবল সাদা পোশাক পরে যাচ্ছি, কেবল এই পোশাক? দেখুন, কালারের ব্যাপারে এমন কিছু আমরা রাখিনি, ঠিক আছে? যেদিকে ইচ্ছা এবং আগ্রহ জাগবে। পুরুষের জন্য যে জিনিসের অনুমতি নেই সেটা নিষেধ, এমন অর্থাৎ এটা আপনার চিন্তার উপর ডিপেন্ড করে। আপনার কি এভাবে ড্রেসিং এর ব্যাপারে প্রশ্ন জাগেনি? আমার ড্রেসিং, আমি যখন দাওয়াত ইসলামতে ছিলাম না, আমাদের বন্ধুরা আমাদের ব্যাপারে স্টেটমেন্ট দিয়েছে যে মানুষ আমাদের কাছ থেকে ফ্যাশন নিয়ে চলতো।
তাই ড্রেসিং এবং ফ্যাশনের সেন্স নেই এমনটি আমার নয়। সঠিক। কেউ যেন ভুল না বোঝে, আমার ড্রেসিং এবং ফ্যাশন সেন্স রয়েছে, কেননা আমরা সেখান থেকে দাওয়াত ইসলামীতে এসেছি। কিন্তু দাওয়াত ইসলামী বলেছে সিম্পলিসিটি কি জিনিস, সাদা সিধে বাহ, বাহ। কি জিনিস, শূন্যতে ভরা পোশাক কি জিনিস। আমি আপনাকে এর চেয়ে, এটা তো আপন জায়গায়, এটা তো নিজের জায়গায় অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু ওয়ার্ল্ডলি এবং আউট অফ বুকসে গিয়ে যে ডিসকাশন হয়, আমি তারপর একটা কথা বলছি, আমি তা নিয়ে একটা কথা বলে তার রেকটিফিকেশনের দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। যদি আপনি প্রশান্তিতে জীবন কাটাতে চান, পুরুষ হন বা মহিলা হন, নিজের নিজের যে ক্লথিং আছে, নিজের যে পোশাক আছে, তা সিম্পল করে ফেলুন। মারহাবা। আপনি দেখতে পাবেন যে ধীরে 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 আপনি অনেক কিছু থেকে বেরিয়ে আসবেন। জি। অর্থাৎ এখন যেমন আমি এখন যে পোশাক পরেছি, যদি আমি আগামীকালও এটা পরে আসি, তবে কেউ কি জানতে পারবে আমি গতকালও এটা পরেছিলাম? ঠিক তাই। পোশাক একই ধরনের, তাই পোশাকের মধ্যে সামান্য 19-20 পার্থক্য থাকে, কিন্তু সুন্নতে ভরা হওয়া, সাদা সিধে হওয়া, সিম্পল পোশাক হওয়া, আপনার যদি কোথাও যাওয়া হয়, এক তো সেই পোশাক যেটার কথা আমি বলছি আপনার সময় বাঁচাবে। আপনি অবগত আছেন যে এটাই পড়তে হবে, আমি এটাই পড়েছি, এটাই পরে ফেলেছি, এভাবে হয়েছে, একেবারে সিম্পল। নতুবা মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে আয়নার সামনে এই যে সময় নষ্ট করে, অথবা যখন মানুষের সামনে যায় তখন বিভিন্ন কমেন্টস শুনতে হয়, ভাই আপনার ম্যাচিং সঠিক হয়নি, ভাই আপনার এটা ঠিক হয়নি, এটা জায়গায় যদি এটা করতেন তাহলে এটা ঠিক লাগতো। সেটা আমার জানা আছে, এবং ঈদের কেনাকাটায় বিরাট হট্টগোল হয়, সেটা আমার ধারণা আছে। আপনি যখন কিনতে যাবেন, আপনি নিজের পছন্দের যে কোনো ধরনের সিম্পল কালারিং এর মধ্যে একটা ফ্যাব্রিক্স এর উপর আপনি বেশি গুরুত্ব দেবেন। কাপড় সঠিক হতে হবে, ফ্যাব্রিক্স সঠিক হতে হবে, যাতে মানুষ কমফোর্টেবল থাকতে পারে। কিন্তু আপনি যদি এই বিষয়গুলো বেশি মনোযোগ দেন তাহলে অনেক সময় লাগে। আমাদের তো সপ্তাহ লেগে যেত যদি আমরা দাওয়াত ইসলামীতে ছিলাম না। অর্থাৎ সম্ভবত আমার ধারণা যে আমি ঈদের পোশাক কেনার জন্য সপ্তাহ 10 দিন পর্যন্ত খুব পরিশ্রম করতাম। তখন ঈদের দিন আমার একটা পোশাক তৈরি হতো, আল্লাহু এটা আকবার। আমার এখনো মনে আছে। এটা কেমন চিন্তা, এবং এটার পেছনে কত যে টাকা ব্যয় হয়, এবং আমরা টেলার চেঞ্জ করতে করতে ক্ষান্ত হয়ে যেতাম। ভাই আপনি ভালোভাবে সেলাই করতে পারলে সেলাই করুন, অর্থাৎ এইসব কিছু কত যে কনফিউজড করে, এরপরেও কমফোর্টেবল নয়। ভাই অন্য জনকে দেখুন, উনি সঠিকভাবে বানিয়েছেন। ভাই এইভাবে মানুষের সাথে হয়, সে মানুষটা এখন কোথায় শান্তি খুঁজবে? শান্তি আসবে না। সেখানে শান্তি আসে না। হাজি সাহেব, আরও একটা প্রকার ড্রেসিং রয়েছে, মানুষ কখনো এমন মনে করে যে আমি এটা পরে সামনের লোকটি থেকে নোটিশ নিয়েছি। নোটিসের ব্যাপারে দ্বিতীয় কথাটি আপনাকে বলছি, কিছু লোকের স্বভাব হলো যে অন্যের জিনিস দেখে বলে আমিও এমন হতে চাই, আমারও এটা হতে হবে, আমার এটা হওয়া উচিত। মানুষ সন্তুষ্ট থাকতে পছন্দ করে, খুশিতে থাকা, শান্তিময় জীবন যাপন করা। যদি আমি বলি মেন কথাটি, যদি আমি বয়ান করি, সেটা হচ্ছে সন্তুষ্টি। সুবহানাল্লাহ। আপনার যা আছে তা নিয়ে খুশি থাকার অভ্যাস গড়ে তুলুন, এবং আল্লাহর সন্তুষ্টিতে সন্তুষ্ট থাকুন, এবং আল্লাহ তাআলা আপনাকে যা দিয়েছেন তাতে আপনি আপনার রবের কাছে সন্তুষ্ট থাকুন। নতুবা একজনকে অন্যজনকে দেখার দ্বারা উদ্দেশ্য যদি তার তাকওয়া, তার পরহেজগারি, তার পোশাকের, অর্থাৎ তার পোশাক যদি রব তাআলার অধিক নৈকট্যকারী হয়, এবং তার আচরণ যদি অধিক ইশকে রাসূল সৃষ্টিকারী হয়, তাহলে ডেফিনেটলি সেদিকে যাওয়ায় এটা সৌভাগ্যের বিষয়। কিন্তু আমি আপনাকে যেদিকে দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি তা হচ্ছে প্রশান্তিতে জীবন যাপনের প্রেসক্রিপশন। মারহাবা। আমরা কোথাও যদি যাই, সেখানকার খাবার ইত্যাদি যখন আমরা দেখি, ভাই আমাদের তো এমন নেই, প্রশান্তির জীবন এমন নয়। সম্মানের জীবন হচ্ছে প্রশান্তির জীবন। এক অসহায় পিতার কয়েকজন সন্তান ছিলেন, এবং পিতা ছিলেন গরিব, উপার্জন করে আনতেন, এবং তিনি শুকনো রুটি, সবজি, ডাল খেতেন। একজন সন্তান একটা বুদ্ধি ঘাটালো এবং পিতাকে বলল, সালন ভাই, আব্বাজান আমি শুকনো রুটি খেতে ক্ষান্ত হয়ে গেছি। পিতা বলেন, বেটা, বাবা যা আনতে পেরেছি, যা উপার্জন করেছি, আমরা সেই অনুযায়ী পানাহার করছি। আল্লাহ তাআলা শুকর আদায় করতে পারছি, এই দুটো রুটি পাচ্ছি, শান্তিতে ঘুম আসছে, আল্লাহ পাক সম্মান দিয়েছেন, আর কি চায়। ছেলেটি অস্থির ছিলেন, এমন লোকেরা অস্থির থাকেন। সে করলো কি, সে এক ধনী ব্যক্তির সাথে বন্ধুত্ব করলো। তখন তার দিনকাল পরিবর্তন হলো, ধনী ব্যক্তির সাথে বন্ধুত্ব হলো। ধনী ব্যক্তির সাথে যখন বন্ধুত্ব হলো, ধনী লোক জানতেন যে এ হচ্ছে গরিবের ছেলে। বন্ধুত্ব হয়ে গেল, আমাদের গ্যাদারিং এর অংশীদার হয়ে গেল। তাকে কিছু ড্রেস ও পোশাক বানিয়ে দিত, হোটেল ইত্যাদি দিতে, খাবার খাওয়াতো, ঘোরাফেরা করতো, তার খুব ভালো লাগছে। সালন ভাই একদিন হোটেলে বসে খাবার খাচ্ছিল। খাবার খেতে খেতে সে তার ধনী বন্ধুর সাথে উপহাস করে বসলো। উপহাস করে কিছু বলে দিল। সে ধনী বন্ধু তার মুখে একটা থাপ্পড় লাগিয়ে দিল। অসভ্য কোথাকার, কথা বলতে জানিস না? তোকে পোশাক আমি দিয়েছি বিধায় তুমি মুরগি খাচ্ছ, রুটি খাচ্ছ, মজা নিচ্ছ, এবং বড় কথা বলছো।
যে মুহূর্তে ছেলেটি থাপ্পড় খেলো, থাপ্পড়টি তার কান বরাবর লাগলো এবং মাথা ঝুঁকিয়ে দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে এবং নিজেকে বলছে এই অপমানের সুস্বাদু রুটির চেয়ে সেই সম্মানের শুকনো রুটি উত্তম ছিল, যা আমি আমার পিতা নিকট খেতাম। এই যে মাইন্ডসেট, তা পরিবর্তন হওয়া জরুরি। এখন মানুষ কেবল পয়সাওয়ালা হওয়ার মাঝে শান্তি খুঁজে বেড়ায়। অনেক পয়সাওয়ালাকে জিজ্ঞাসা করুন, তাদেরকে দেখবেন যে ভাই তোমার তো ঘুম আসে, তোমার তো কোনো ভয়ভীতি নেই, এখন আমার এই টাকাগুলো নাও, তোমার শান্তি এবং ভয়ভীতিহীন জীবন আমাকে দাও। এক ব্যক্তি চাঁদা কালেকশন জন্য কারো নিকট গিয়েছেন। তিনি গিয়ে অনুদান খুঁজছিলেন, চাঁদা চাইছিলেন। তখন তিনি এবং তার সাথে কথাবার্তা বলছেন, চাঁদার আলাপ চলছিল। তখন তিনি পকেট থেকে ওষুধ বা ট্যাবলেট বের করলেন এবং খেয়েছেন। ভাই ভালো আছেন তো? আপনি ওষুধ খাচ্ছেন? ভাই ঘুম আসে না, খুব টেনশন থাকতে হয়। আপনাকে কি বলবো, আমার কত যে টেনশন ভাই, জীবনে শান্তি নেই। যখন একটা ছেড়ে এটা খেলে আমার ব্রেন কেয়ার হয় এবং কিছুটা ঘুম আসে, তারপর জাগ্রত হওয়ার পর আবার সেই টেনশন। বড় আশ্চর্য ধরনের জীবন। সেই চাঁদা কালেকশনকারী অপারেশন হলেন। হ্যাঁ, এই লোকটার জীবন কেমন। চাঁদা নিয়ে যে মুহূর্তে ঘর থেকে বের হলেন, সালমান ভাই বাইরে রাস্তার কাজ চলছিল এবং মেশিন চলছিল, ঠক 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 করে মেশিন চলছিল, রাস্তার কাজ চলছিল। সিমেন্টের যে বস্তা থাকে কাগজের, সেখানে সিমেন্ট রাখা হয়, যা বস্তার মতো হয়, সেটা বিছানো ছিল। সেই শ্রমিক রোদের মধ্যে শান্তিতে ঘুমিয়েছিল। মেশিন চলছিল ঠক 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 করে। সেই শ্রমিক রোদের মাঝে ঘুমিয়েছিল, তার ভালো ঘুম আসছে। তিনি বের হয়ে বলছেন, ভাই সাথীতে কে আছে, এই শ্রমিক কিংবা ভেতরের ধনী ব্যক্তি? শান্তি যদি সে ধনী বের হয়ে বলে, আমির তাকে বলে শ্রমিককে, কিছুদিনের জন্য আমার জীবনটা তুমি নিয়ে নাও এবং তোমার অংশের ঘুম আমাকে দিয়ে দাও। এই যে শান্তি, এটা হচ্ছে অন্য কিছু। মূলত আমার মাঝে শান্তি রয়েছে, আমরা শান্তির খোঁজে রয়েছি, আমরা শান্তি খুঁজছি অন্য কোথাও। শান্তি আমাদের মাঝেই রয়েছে। সুবহানাল্লাহ। আমাদের নিজস্ব অভ্যন্তরীণ বিষয়গুলো চিকিৎসা করতে হবে। উভয়ই সফর করতে চলছেন, দুজনে অপরিচিত ছিলেন। উভয়ে সফর করতে করতে চলছেন, করতে চলেছেন। দীর্ঘ সফর ছিল। সফর করতে 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 কথাবার্তা বলতে বলতে কিছুটা বন্ধুত্ব হলো। একই সাথে পানাহার করেছেন। তিনি নিজের পরিচয় দিলেন, আমি বললাম স্বর্ণকার এবং অর্থাৎ আমি জুয়েলার। আমার কাছে কিছু মূল্যবান হীরা রয়েছে, কোনো একজনকে দেখানোর জন্য এবং বিক্রি করার জন্য যাচ্ছি, দেখি কি হয়। সে মুহূর্তে তিনি এটা প্রকাশ করলেন, তখন মাথা খারাপ হয়ে গেল। ওহো। তখন ভাবলো যে এ তো বিরাট ধনী লোক, এত মূল্যবান হীরা নিয়ে যাচ্ছে, সে তো আমার টার্গেটের মানুষ। সফর চলছিল, এতে ঘুমানোর সময় হলো। উভয়ে শুয়ে পড়লেন। দীর্ঘ সময় সফর করছিলেন, উভয়ে শুয়ে ঘুমিয়ে পড়লেন। নিজেদের পোশাক ইত্যাদি কোট ইত্যাদি যা পরেছিলেন সেগুলো খুলে ঝুলিয়ে রাখলেন, তিনিও ঝুলিয়ে রাখলেন। উভয়ে শুয়ে পড়লেন। ধনী ব্যক্তি শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়লেন। চোরের কিভাবে ঘুম আসবে? সে চোখ বন্ধ করে বলছে হীরা, চোখ বন্ধ করে বলছে হীরা। সে উঠলো এবং উঠে দেখলো যে আমির নেতা ঘুমিয়ে আছে এবং গভীর নিদ্রায় রয়েছে, আরামে ঘুমাচ্ছেন, নিশ্চিন্তে ঘুমাচ্ছে। এর গভীর ঘুম ছিল। চোখ তার ব্যাগ খুললো, সে তার কাপড় দেখলো, তার কাপড় দেখছিল, তার ওয়েস্টকোট চেক করছে, কোট চেক করছে, সবকিছু চেক করছে। তার ঘুম আসছে না, সে ঘুমাতে পারেনি। রাত পার হয়ে গেল, কিন্তু হীরা পাওয়া যায়নি। ধনী সকালে উঠলো এবং উঠে সে চা বানালো। ধনী বলে, কি খবর, হীরা পেয়েছো? সে বলল, আমি তো সারা জাগ্রত ছিলাম, হীরা পাওয়া গেল না। আপনি বলুন হীরা কোথায় রেখেছেন? হীরা কোথায় রেখেছেন? তখন ধনী ব্যক্তি বলল, হীরা আমি তোমার কোটের পকেটে রেখেছি। হায় হায় হায়। আমি জানতাম যে তুমি হীরা সব জায়গায় খুঁজবে, কিন্তু তোমার মধ্যে খুঁজবে না। এই হীরা ছিল তোমার মধ্যেই, কিন্তু তুমি সারা রাত অন্যত্র খুঁজছিলে। শান্তি রয়েছে নিজের মধ্যেই, কিন্তু খুঁজছি অন্য জায়গায়। শান্তি নিজের মধ্যে রয়েছে, নিজের অন্তরের মধ্যে রয়েছে।
আল্লাহ এবং হৃদয়ের প্রশান্তি জিকিরের মধ্যে, ইবাদতের মধ্যে। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনী এবং পবিত্র শিক্ষার উপর আমল করার মধ্যে। বিশ্বাস করুন, শান্তিময় জীবন আকায়ে দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকায়ে দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার মধ্যে রয়েছে। যেভাবে তিনি জীবন অতিবাহিত করার নিয়ম ইরশাদ করেছেন এবং যে চিন্তাধারা আকায়ে দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন, এবং যারা এই চিন্তাধারাকে সঠিকভাবে নিজের লাইফের উপর ইমপ্লিমেন্ট করেছেন, আপনি বিশ্বাস করুন তার শান্তিতে রয়েছে। তাদের কোনো টেনশন নেই। হ্যাঁ, তাদের একটা চিন্তা, তাদের একটা টেনশন, আখিরাতের চিন্তা। আমি এক জায়গায় পড়েছিলাম যে যার মধ্যে আখিরাতের চিন্তা থাকবে, আল্লাহ তাকে অন্যান্য চিন্তা থেকে মুক্তি দান করবেন। আখিরাতের চিন্তা, আমাদের কবর হাসরে কি হবে, এটা মানুষের জীবন এমন এক অসাধারণ জিনিস। আমি বলি এটা এমন নিয়ামত যাকে রব তাআলা দান করেন, তখন তার জীবন শান্তিময়। কি অসাধারণ, মারহাবা। আরেকটি কথা, শান্তিময় জীবনের জন্য আমি আরজ করব, নিজেকে ঋণ থেকে মুক্ত রাখবেন। ঋণের বোঝা হচ্ছে সেটা জীবন থেকে শান্তি দূর করে দেয়। হাজী সাহেব, আপনি কি কখনো কর্জ নিয়েছেন? ঋণ দেওয়া নেওয়ার ধারাবাহিকতা এটা দৈনন্দিন জীবনে চলে, এবং কর্জ নেওয়া অথবা কর্জ সম্পর্কে সরকার সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সিরাতেও পাওয়া যায়। নিশ্চয় প্রমাণিত আছে, সঠিক। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কর্জ নেওয়া প্রমাণ আছে, আদান প্রদান উভয়টি প্রমাণিত আছে। তো এইভাবেই, অর্থাৎ এইভাবে একটা নর্মাল ভাবে হিসাব কিতাব হয়ে যায়, কিন্তু মানুষ অর্থাৎ নিজের প্রয়োজন এবং আকাঙ্ক্ষা পূরণ করার নামে এত বিরাট ঋণের বোঝা বহন করে, সেটা নিয়ে কিভাবে সামনে যাবে? হাজী সাহেব, আপনি আমাকে ক্ষমা করবেন, আপনার কথার মাঝে মূলত আপনার কথার সাথে আমি একটি কথা বলতে চাই। আপনি এটা বলুন, যদি আপনার কর্জ নেওয়ার প্রয়োজন হয় তাহলে কি পরিমাণ কর্জ নেবেন এবং কি চিন্তা করে কর্জ নেবেন? আমার এবং আপনার ব্যাপার নয়। যিনি কর্জ দিতে চান তাকে প্রথমে এটা অবগত থাকতে হবে যে আমি কিভাবে কর্জ পরিশোধ করব। যে ব্যক্তি কর্জ নিতে চান, এতে আপনার আমার ডিসকাশন নয়। প্রত্যেকের নিজ নিজ প্রয়োজন এবং নিজ নিজ কর্জ পরিশোধ করার সহজ উপায় রয়েছে। তার সকলের ভিন্ন ভিন্ন হয়, তার ফ্যাসিলিটি ভিন্ন ভিন্ন হয়, তার ফ্যাসিলিটি ভিন্ন ভিন্ন। মানুষকে দেখতে হবে যে এই সময়, আমি একটা উদাহরণ দিচ্ছি, আপনি প্রত্যেক মাসে 10,000 অথবা 20,000 করে ভিসা জমা করেন, ভিসার জন্য জমা করেন। হ্যাঁ, এভাবে তো জমা করা হয়, ভিসার জন্য জমা করা হয়। সেভিংসের নামে লোকেরা এমন এটা করেন। আপনি জানেন যে এটা অর্থাৎ 10 মাস পর এটিতে আমি লাখ টাকা পাবো। যখন দশম সংখ্যা হবে তখন দশম সংখ্যাটি খুলবে, লক্ষ টাকা পাবো। আপনি জানেন যে আপনার ধারণা আছে যে 1 লাখ টাকা বা আমি 10 মাস করে পাবো। এখন আপনি কারো কাছে থেকে 11 বা 12 মাসের প্রতিশ্রুতিতে 1 লাখ টাকা নিচ্ছেন, আগামীতে আপনার 1 লাখ টাকা জমা হওয়ার একটা বাস্তব কন্ডিশন বিদ্যমান রয়েছে, একটা বাস্তব উপায় বিদ্যমান রয়েছে। আল্লাহ না করুক যদি কোনো ব্যতিক্রম ঘটে সেটা ভিন্ন কথা, কিন্তু একটা উপায় বিদ্যমান আছে। আদারওয়াইজ আমাদের এমন অনেক এমপ্লয়িজ আছেন যারা চাকরি করেন, তারা কোরবানি থেকে বড় আকারের ঋণ নিয়ে থাকেন বাড়ি নামে, অর্থাৎ বাড়ি থেকে হবে অথবা অন্য কারো নামে। তারা বলেন স্যার আমার স্যালারি থেকে কেটে নেবেন। তার স্যালারি হচ্ছে মাত্র 40-45 হাজার টাকা। সেটা প্রত্যেক মাসে 20, 22, 23 তারিখে তার হাত খালি হয়ে যায়, যা স্যালারি তা ফুরিয়ে যায়। তিনি বলেন আমার স্যালারি দেখে প্রত্যেক মাসে 10,000 টাকা করে কেটে নেবেন। তুমি যদি ভাবেন যে আমি তো এমনিতেই মাসের শেষ সপ্তাহের মধ্যে ঋণী হয়ে যায়, যখন স্যালারি আসে তখন আমার শেষ সপ্তাহের ঋণ পরিশোধ করতে হয়, এরপর আমি আমার ঘরে চালাই, তারপর আবার মাস শেষ হওয়ার আগে আমার ঋণ করতে হয়। অতঃপর স্যালারি আসলে আমি কর্জ পরিশোধ করি। আমি কোম্পানি থেকে যে এত বিরাট আকারের কর্জ করেছি, এখন এটার কর্জ কিভাবে পরিশোধ করবো? যদি কোম্পানির 10,000 অথবা 9,000 টাকা মাসে খাটে অর্জন করতে থাকে, তাহলে এইভাবে তো আমি 22-23 তারিখ নয়, 22-23 তারিখ নয়, বরং আমি 2 সপ্তাহ তাদের কাছে ঋণী হয়ে থাকবো। তখন এই বিষয়টি এমন হয় যে সারা জীবন আপনাকে টেনশনে ফেলবে, কষ্টে ফেলবে, অথবা আপনি পেরেশান হবেন, এখানে ওখানে ধার করতে থাকবেন। কোনো কোনো সময় এসব লোকেরা কি করে জানে, এইভাবে বড় আকারের ঋণ যারা নেন যেগুলো পরিশোধ করে না, দুর্ভাগ্যবশত তারা কি করে, আপনার কর্জ পরিশোধ করতে হবে। এখন আপনি চলে আসলেন, আপনার নিকট আমি চলে এসেছি। কোনো ব্যক্তিকে আপনি কর্জ দিয়েছেন, ঠিক আছে, তখন তিনি আপনার কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য আমার কাছ থেকে কর্জ নেবেন। সঠিক। 2 মাসের মধ্যে আপনার কর্জ পরিশোধ করে দেব। তিনি আমার কর্জ 2 মাসে পরিশোধ করলেন না,
তিনি আমাকে 3-4 মাস পর্যন্ত করবে না, তিনি আমাকে 3-4 মাস পর্যন্ত ঘোরাবে, তারপর আমি বারবার বিরক্ত করব এবং তাকে আমি একেবারে ছাড়বো না। তখন তিনি বুঝতে পারবেন যে তিনি আমার থেকে মুক্তি পাবেন না। তখন তিনি আমার থেকে বাঁচার জন্য অন্য কারো থেকে খরচ নেবেন এবং তা আমাকে পরিশোধ করবেন এবং সেখান থেকে নিজের জন্য কিছু হাত খরচ বের করবেন। এভাবে করতে করতে একটি গর্ত ভরাট করার জন্য 4টি গর্ত খনন করতে হয়, অথবা 4টি গর্ত ভরাট করার জন্য 8টি গর্ত খনন করতে হয়। এভাবে খনন করতে করতে অর্থাৎ এত সংখ্যক গর্ত খনন করেছে এবং তার জন্য বের হওয়ার কোনো পথ থাকে না এবং সেখানে সে নিজেও ডুবে যায়, আরো অনেকজনকে নিয়ে ডুবে যায়। তাহলে এ ধরনের মানুষ কিভাবে প্রশান্তিতে জীবন কাটাতে পারবে? যতদূর সম্ভব নিজেকে ঋণ থেকে মুক্ত রাখুন এবং যা কার্য রয়েছে সেগুলো খুব দ্রুত পরিশোধ করুন। দ্রুত পরিশোধ করে আপনি ইজি হয়ে যান। আপনার যতটুকু আপনার যে ফাইন্যান্সিয়াল অবস্থা রয়েছে সেই অনুযায়ী নিজের জীবনকে অতিবাহিত করুন। এবং আমি শুরুতে অনুরোধ করেছিলাম নিজের আয় অনুযায়ী ব্যয় করুন, খরচ অনুযায়ী উপার্জনের পেছনে দৌড়াবেন না। অর্থাৎ যতটুকু আপনার ইনকাম সেই অনুযায়ী এক্সপেন্স মেনটেন করুন। এমন নয় যে এক্সপেন্স হিসেবে আপনি ইনকামের পেছনে দৌড়াবেন, যখন এক্সপেন্সকে কন্ট্রোল করবেন না। ইনকাম করতে করতে ইনকাম কত করতে পারবেন, তারপর ফাইনালি বড় বড় লোকদের টাকা এতটাই আটকে যায় যে বিশ্বাস করুন তাদের জীবন কঠিন হয়ে পড়ে। তাদেরকে দেখে আপনি মনে করবেন এই অসাধারণ, কিন্তু বিশ্বাস করুন তাদের কোটি কোটি টাকা এইভাবে আটকে থাকে না যে সেটা কাউকে বলে না। এবং মানসিক শান্তি পেতেও তাদের ট্যাবলেট খেতে হয়। শান্তিময় জীবনযাপন হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের স্মরণের মধ্যেই, এবং সাধারণ জীবনযাপনের মধ্যে আপনি শান্তি পাবেন ইনশাআল্লাহ। কল দিন। আমাদের মধ্যে অধিকাংশ লোক সন্তুষ্ট থাকার পরিবর্তে অন্যজনের সাথে তুলনা করে নিজেকে আরও বেশি অশান্তির মধ্যে ফেলে। শান্তির পথ কি অন্যজনকে অতিক্রম করার মধ্যে রয়েছে, নাকি নিজের জীবনকে গ্রহণ করার মধ্যে রয়েছে? নিজে ঠিক করুন। যদি কোথাও কম্প্যারিজন করতে হয়, নেকির দিকে কম্প্যারিজন করুন, পরহেজগারির দিকে কম্প্যারিজন করুন। নেকির মধ্যে পরহেজগারির মধ্যে তাকে অতিক্রম করে যাবেন না। অন্যথায় আপনাকে বলবো যে যত ডিপ্রেশন, অ্যাংজাইটি ইত্যাদির জন্য এই ধরনের মেডিসিন যত আউট অফ কান্ট্রিতে, অর্থাৎ ওয়েস্টার্ন কান্ট্রিতে ব্যবহার করা হয়, বিশ্বাস করুন আপনি তাদের খবর নিয়ে দেখুন, তখন বুঝতে পারবেন যত মানসিক রোগী সেখানে রয়েছে আল্লাহর পানা। তাই এমনটি করবেন না, অন্যজনের সাথে কম্পেয়ার করলে ক্লান্ত হয়ে যাবেন। যদি আরেকটা কথা আমি বলি প্রশান্তি লাভী ব্যাপারে, কেননা আমাদের বিষয় হচ্ছে প্রশান্তিময় জীবন, সেটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। অর্থাৎ আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখুন। আপনার জীবনে যদি শান্তি না আসে তাহলে আমাকে বলবেন। বিশেষ করে আমি সন্তানদেরকে বলবো আপনি পিতামাতার নিকট বসে কিছুটা সময় অতিবাহিত করুন, উদ্দেশ্য ছাড়া, লক্ষ্য ছাড়া, কোনো ধরনের লাভ ছাড়া সেখানে যান এবং কেবল আল্লাহ সন্তুষ্টির জন্য যান। এবং আপনার আব্বু আম্মুকে বলুন আপনাদের জিয়ারতের জন্য এসেছি এবং আপনাদের কাছে কিছু সময় কাটানোর জন্য এসেছি, আপনারা কেমন আছেন, ভালো আছেন? এভাবে করে তাদেরকে কিছু পানি পান করান, এমন কোনো সেবা করুন, আর কিছু না হলে অন্তত ওনাকে আপনার সাথে নিয়ে যান, ইত্যাদি ইত্যাদি। এবং বসে কিছু খান। আপনার বারবার মুচকি হাসি আপনাকে এমন প্রশান্তি দেবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। আমিও এটা টেস্ট করেছি, তা আমি বলছি। আমি সালমান ভাইকে আগে জিজ্ঞাসা করেছি যে আমি এটা বলবো আমার পিতা মহোদয়কে, আল্লাহ পাক দয়া করুন, আমি নাম নেব না। নাস্তার মধ্যে একটা জিনিস খুবই পছন্দনীয় ছিল। আমি কি করতাম, সেই নাস্তাটা বাজার থেকে কিনে, যা বাজারে পাওয়া যায়, বাজার থেকে ক্রয় করে সকাল 9টা বাজে, আমার পিতার টাইমিং সকাল 8:30 থেকে 9টায় হতো, অথবা 9টার সময় নাস্তা করে বের হতেন। উঠে তার কাজ ছিল ওযু ইত্যাদি করে তিনি কোরআন পড়তেন। এটা আমার আব্বা রুটিনের মধ্যে ছিল। তারপর তিনি নাস্তা করতেন। আল্লাহ তাআলা তারপর দয়া করুন, আমি কখনো সেখানে পৌঁছলে, আপনি বিশ্বাস করুন বা না করুন, তারপর আমি বসে একসাথে খেতাম। সেদিনটা আমার জন্য সুন্দর ছিল এবং আমার আব্বুর জন্য সুন্দর দিন ছিল। আমার আব্বু খুব খুশি হতেন। তিনি বলতেন, ইমরান তুমি কি মেহমান, ইমরান এসে বসো, এভাবেই। বাহ। একদিন এমন হলো যে এটা আমার আব্বু দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগের ঘটনা, কিছুদিন আগের, যা আজ পর্যন্ত আমাদের ফ্যামিলির সবার মনে আছে। আমি আমার আব্বুকে নিয়ে কিছু জিনিসপত্র দেওয়ার জন্য নিয়ে গেছি, পোশাক, জুতো ইত্যাদি ইত্যাদি। আমি বললাম আপনার যা পছন্দ তা আপনি নিয়ে ফেলুন। তখন আব্বু নিজের পছন্দ মতো এটা নিলেন, ওটা নিলেন।
অর্থাৎ আমার আব্বু যতদিন জীবিত থাকেন ততদিন বলতে পারেন যে আমাকে ইমরান নিয়ে গেছে এবং এটা দিলেন ওটা দিলেন, যা কিছু রয়েছে সবকিছু পিতাদি থাকে। উৎসর্গ হই। কিন্তু একটা সময় অতিবাহিত করা, একদিন আমি আমার আব্বুকে গাড়িতে চড়িয়ে কোথাও নিয়ে গেছি। আমরা দুজন ছিলাম পিতা পুত্র, কিছু খাওয়ানোর জন্য নিয়ে গেছি। আব্বু যেটা কি খেতেন সেটা, চমৎকার। গাড়িতে আমরা দুজনে ছিলাম, অন্য কেউ ছিল না। এইভাবে আমার বড় ভাই, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন, ইনি দুনিয়া থেকে চলে গেছেন, তাকেও আমি একদিন গাড়িতে বসিয়ে নিয়ে গিয়েছিলাম। ভাইজান, আপনাকে নিয়ে একটা জিনিস খাবো। কি অসাধারণ। তাকে সাথে নিয়ে সেটা খেয়েছি। আমার ভাইও দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ পাক ওনাকে দয়া করুন, তিনি খুশি ছিলেন। এইভাবে যখন আপনি করেন, এটা কেবল আপনাকে উৎসাহিত করার জন্য বলছি, এইভাবে অন্য কোনো মুহূর্ত, যে কোনো সময় আপনি যখন এইভাবে করবেন, কিছু নিয়ে আপনারা আম্মুর সামনে, আপনার পরিবারের সামনে রেখে দিন। এটা আমি সন্তানদের জন্য বলছি, এটা আমার বড়দের জন্য এবং তাদের জন্য বলছি না, এটা আমি সন্তানদের জন্য বলছি। আপনাদের মধ্যে কিছু সংখ্যক মানুষ অনেক উপার্জন করে এবং ভালো খাবার খায়, পিতামাতার তেমন কিছু প্রয়োজন হয় না, তারা আপনার চেয়েও ভালো আছে, মাশাআল্লাহ। কিন্তু বিশ্বাস করুন, পিতামাতার নিকট যদি স্বর্ণের স্তূপও থাকে, আপনার একটা কলা তাদেরকে যেভাবে খুশি করবে, স্বর্ণের স্তূপ তাদেরকে সেভাবে খুশি করবে না। সেটা আপনি এনেছেন তাই। সেখানে আপনি যতটুকু শান্তি পাবেন তা কোনো মূল্য দিয়েও কিনতে পারবেন না। হায় হায়। আমি আপনাকে সঠিক বলছি, আপনি কখনো করে দেখুন, সে সময় আপনার কান্না চলে আসবে। ভাই, আমি অর্থাৎ আমার শান্তি, আমার সুখ, আমার প্রশান্তি আমার ঘরে রয়েছে। কি চমৎকার। আমি বন্ধুদের পেছনে টাকা অপচয় করছি। আপনি কখনো পরিবারের জন্য খরচ করে দেখুন। মানুষ যখন তার বন্ধুদের সাথে গিয়ে 15-20 হাজার টাকার বিল দেয় এবং বন্ধুদের সাথে গিয়ে টাকা অপচয় করে এবং অবশিষ্ট খাবার প্যাকেটে পার্সেল করে নিয়ে এসে পরিবারের সদস্যদের খাওয়ায়, পরিবারের লোকেরা বলে পরিত্যক্ত খাবার আমাদের জন্য নিয়ে এসেছে। যদি খরচ করতে হয় তাহলে নিজের পরিবারের জন্য করুন, অর্থাৎ সেখানে যার উপর আল্লাহ সন্তুষ্টি রয়েছে। আমি এটাই বলবো, অনর্থক ব্যয় করবেন না। অনর্থক ব্যয় করবেন, অপচয় করবেন, তাহলে কষ্ট পাবেন, শান্তি পাবেন না। পাল্লায় যে জিনিসটা সর্বপ্রথম অর্জন করা হবে, সেটা পরিবারের জন্য খরচ করাই হচ্ছে আসল কাজ, এবং পরিবারের জন্য খরচ করা সেটা সর্বোত্তম সাদকা। ঘরের জন্য খরচ করা সর্বোত্তম সাদকা। পরিবার কষ্ট পাচ্ছে, বলা হয় যে পরিবারকে উপবাস রেখে বাইরে বিলি করেন। আল্লাহু আকবার। এটা কি কোনো নিয়ম হলো? এভাবে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে যারা আপনার নিকট আত্মীয়, তাদের সাথে গিয়ে বসুন, তাদের সাথে সদাচরণ করুন। বিশ্বাস করুন, এটাতে অনেক শান্তি রয়েছে। কিন্তু নামাজ ঠিক সময় পড়তে হবে। যে প্রশান্তি আপনি সিজদার মধ্যে পাবেন, এটা অন্য কোথাও পাবেন না। বাহ বাহ। আল্লাহর নিকট বান্দারা যখন সিজদা করে, সুবহানা রাব্বিয়াল আলা, সেটাই যথেষ্ট। এ ধরনের জিনিস এটা কোথায় পাবেন? সেটা আপনি মহল্লায় খুঁজবেন, আপনি আপনাদের সম্পদের মধ্যে খুঁজবেন, কারবালাতে খুঁজবেন, আপনার কোনো সাফল্যের মধ্যে খুঁজবেন। এ প্রশান্তি আপনার হাতের মুঠোয় রয়েছে। আপনার প্রতিবেশীর মধ্যে প্রশান্তি বিদ্যমান রয়েছে। আপনি প্রতিবেশীর সাথে সদাচরণ করুন। এই প্রশান্তি আল্লাহ দরবার থেকে দিয়েছেন, এই প্রশান্তি আল্লাহ তাআলা দরবার থেকে পাবেন। রব্বে করিম শান্তি বর্ষণ করুন। আপনি কিছু ইফতারি তৈরি করে কারো বাড়িতে দেওয়া, এটা কত যে মজার ব্যাপার। আজ আমি আমার প্রতিবেশীকে ইফতার দিয়েছি, এবং সেখানে যদি কোনো সৈয়দ সাহেবের বাড়ি থাকে, তার বাড়িতে গিয়ে যদি আপনি হাদিয়া পেশ করেন, সেটা তো অনেক উত্তম কাজ হবে। সেখানে কখনো ওই বাড়ি থেকে আসে, কখনো ওই বাড়ি থেকে আসে, কখনো একে, কখনো ওকে, কখনো অন্য কাউকে। এই শান্তি হচ্ছে এখানে। শান্তি হচ্ছে ঘরে, গোত্রের মধ্যে, ফ্যামিলির মধ্যে, মসজিদের মধ্যে, কোরআনের জিয়ারতের মধ্যে, কোরআন তেলাওয়াতের মধ্যে, তাসবিহ পাঠের মধ্যে, অল্পে তুষ্টি এবং সাদাসিধে জীবনের মধ্যে শান্তি রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমি বলতে থাকবো। মারহাবা। আপনি কলেন। জি। মন্দ ধারণার সাথে কি অশান্তির কোনো সম্পর্ক আছে? অবশ্যই সম্পর্ক রয়েছে। মন্দ ধারণাকারী মানুষ, যিনি মন্দ ধারণা করেন, তিনি আপন হাতে নিজের শান্তিকে নষ্ট করে দিয়েছেন। যে কোনো ব্যক্তিকে দেখুন, ভাই এটা হয়ে গেছে, ওটা হয়ে গেছে। ভালো ধারণার মাধ্যমে যে শান্তি আসে, তা অন্য কিছুতে আসে না ভাইয়া। হাজী সাহেব, আপনার কথাগুলো শুনেই আমার শান্তি আসছে, বিশ্বাস করুন আপনি। আমি তো এটাও ভাবছি, এই কথাগুলো শুনে যে এত প্রশান্তি লাভ হচ্ছে, যদি মানুষ নিজের জীবনের মধ্যে এই বিষয়গুলো যুক্ত করে, তাহলে অনেক কিছু লাভ করবে। সুবহানাল্লাহ। চশমাটি এখন আমি পড়ছি, জি হ্যাঁ। চোখের মধ্যে কিছু নেই। এই চশমাটি এখন আমি পড়ছি, চোখের মধ্যে কোনো প্রবলেম নেই, চশমাটি নষ্ট। তখন আপনি কত যে পেরেশান হন। আপনি চশমাটি এখান থেকে পরিষ্কার করছেন, নষ্ট হচ্ছে এখানে, ভেতর থেকে। ভেতরে পরিষ্কার করতে হবে। বাহ 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 বাহ। সুবহানাল্লাহ। সেটাকে এখান থেকে পরিষ্কার করুন।
আপনি এখানে চোখ চুলকাচ্ছেন, এখান থেকে মেন জিনিস তো এখানে লেগে আছে, সেটা এখান থেকে পরিষ্কার করুন, তারপর পড়ুন, তারপর আপনার অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ, শান্তিময় জীবন লাভ হবে এবং মদিনা মদিনা হয়ে যাবে। বন্ধু, সবকিছু তো পরিষ্কার আছে, আপনাকে কিছু পরিষ্কার করতে হবে, বাকি সবকিছু পরিষ্কার আছে, নিজেকে পরিষ্কার করতে হবে। কল দিন। সুবহানাল্লাহ। নিগরানি সুরার নিকট প্রশ্ন হচ্ছে যে মানুষ শান্তি খোঁজার জন্য টেনশন হয় অথবা পেরেশান হয় তখন গান বাজনা বাজিয়ে দেন, আরও বলেন এতে শান্তি পাওয়া যায়, কিছু সময় অতিবাহিত হয়ে যাবে। আপনি বলুন যখন মানুষ পেরেশান হয় অথবা টেনশন হয় তখন শান্তি কোথায় পাওয়া যাবে? আপনি পরামর্শ দিন। মদিনার ধ্যানের মধ্যে পাওয়া যাবে, বাহ, সবুজ বাহ। গম্বুজের ছায়াতলে পাওয়া যাবে, সুবহানাল্লাহ। সবুজ গম্বুজের মকিনের কদমে পাওয়া যাবে, উৎসর্গ তার হয়ে। স্মরণে পাওয়া যাবে, তার জিকিরের মধ্যে পাওয়া যাবে, আল্লাহ এবং তার রসুলের স্মরণে পাওয়া যাবে। মানুষ কান্না করে, দুনিয়ার মোহাম্মতে চোখের পানি ফেললে শান্তি পাওয়া যায় না। এই চোখের পানি আপন রবের দরবারে ফেলুন, তারই দরবারে অশ্রু নির্গত করুন, যিনি আপনার কথা শুনছেন, আপনাকে দেখছেন, আপনার অবস্থা সম্পর্কে অবগত আছেন, তিনি সবকিছু জানেন, অবগত আছেন। তিনি হচ্ছেন আলিম এবং তিনি সর্বশক্তিমান। তার দরবারে কান্না করুন, ফরিয়াদ করুন, বান্দা সেখানে ফরিয়াদ করুক, আল্লাহ পাক রাস্তা খুলে দেন, আল্লাহ পাক পথ খুলে দেন, আল্লাহ পাক পথ খুলে দেন। এবং অস্থির হৃদয়ের দোয়া আল্লাহ পাক কবুল করেন। অস্থির অন্তর, অশান্ত হৃদয়, যিনি অনেক বিরাট বিপদের মধ্যে আছেন, যিনি শান্তিতে নেই, কোরআনে পাকে রয়েছে, অশান্ত হৃদয়ের দোয়া আল্লাহ পাক কবুল করেন। একজন বুজুর্গ কোনো ব্যক্তি সেবা শুশ্রূষার জন্য গেছেন, তার শারীরিক অবস্থার জন্য তিনি খুবই অস্থির ছিলেন, পেরেশান ছিলেন। তিনি বুজুর্গ ব্যক্তিকে বললেন, হুজুর আমার জন্য দোয়া করুন। বুজুর্গ বললেন, আমি দোয়া করবো না, আপনি দোয়া করুন, আপনি পেরেশানিতে আছেন, আপনার দোয়া খুব দ্রুত কবুল হবে। এই পেরেশানির কারণে দোয়া খুব দ্রুত কবুল হয়। জি। আম্মাই ইয়াজিবুল মুত্তাররা ইযা দাআহু, যে দুঃখীদের কথা শুনে যখন তাকে আহ্বান করে এবং তিনি মন্দকে দূর করে দেন। সুবহানাল্লাহ, কোরআনের আয়াত। সুবহানাল্লাহ। জি কল। আমার প্রশ্ন হচ্ছে অতিরিক্ত আকাঙ্ক্ষা সেটা শান্তির পথে বাধা কিভাবে, এ ব্যাপারে কিছু বলে দিন। তা পূরণ করতে পারবেন না, পূরণ করতে পারবেন না। ইচ্ছা হচ্ছে এমন আশ্চর্য জিনিস, একটা শেষ হলে আরেকটা চলে আসে, একটা শেষ হলে আরেকটা চলে আসে, শেষ হয় না। মানুষের ইচ্ছা যখন পূরণ হয়ে গেল, শেষ হয়ে গেল, এখন আর আসবে না, তখন আমরা বলি কাজ সম্পন্ন হলো, ফাইল ক্লোজ হয়ে গেল। ইচ্ছার ফাইল কখনো ক্লোজ হয় না। হাজার হাজার ইচ্ছা, প্রতিটি ইচ্ছার নিজস্ব পূর্ণতা আছে। আমার আকাঙ্ক্ষা অনেক ছিল, যদিও তা কম ছিল। একটা হচ্ছে আমার আকাঙ্ক্ষা, আরেকটা হচ্ছে আমার পরিবারের আকাঙ্ক্ষা, তারপর আশপাশের লোকদের আকাঙ্ক্ষা। এখন সকলের আকাঙ্ক্ষা পূরণ করতে করতে এখন সবার তো আশা পূরণ হয়েছে, আকাঙ্ক্ষা লিমিট করুন। আকাঙ্ক্ষা ডেফিনেটলি মানুষের জীবন, কিছু না কিছু করার, পানাহার করার, পরিধান করার জিনিসগুলো আসবে। একে তো সেটাকে শরীয়তের সীমানায় আবদ্ধ রাখুন। ভাই, শরীয়তে এটার অনুমতি আছে, এটা ছাড়া অনুমতি নেই। এখন সেটাকে নিজের পজিশন অনুযায়ী আপনি সেটা হ্যান্ডেল করুন এবং ইজিভাবে করুন, সেটাকে নিজের উপর চাপিয়ে দেবেন না। ভাই যদি না হয় তাহলে এমন হয়ে যাবে, যদি এটা না হয় তাহলে এমন হয়ে যাবে, ধীরে ধীরে সম্পন্ন হয়ে যাবে। মারহাবা। জি কল। আমার নাম মোহাম্মদ শাজেব আত্তারি, আমি ফয়সলাবাদ থেকে বলছি। প্রিয় প্রিয় নিগরানে সুরা এবং সালমান ভাই, আপনাদের প্রোগ্রাম কল্যাণের কথা আমার অনেক ভালো লাগে এবং আমরা সবাই খুব আগ্রহের সাথে এটি দেখি। যদি জীবনের মধ্যে প্রশান্তি চান তাহলে দাওয়াতে ইসলামের পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে যান। আপনি আমার জন্য উমরা করার দোয়া করে দিন। জাযাকাল্লাহু খায়রা। মাশাআল্লাহ, আমিন ওয়া ইয়াকুম। আল্লাহ বারবার আপনার আব্বু আম্মুর সাথে, দাদা দাদি, নানা নানি এবং পরিবারের সাথে আপনাকে প্রিয় প্রিয় মদিনার, প্রিয় প্রিয় মক্কা দেখান, হজ এবং ওমরা সৌভাগ্য দান করুন। আমিন। ভাই, আপনি খুব সুন্দর কথা বলেছেন। প্রশান্তি হচ্ছে দাওয়াত ইসলামীর দ্বীনি পরিবেশের মধ্যে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আপনার আব্বুও পরিবারের লোকদের সাথে বসে খাবার খাবেন, পরিবারের লোকদের জন্য দু একটা জিনিস নিয়ে যাবেন। মেয়ে যখন আপনাকে বলবে আব্বু জাযাকাল্লাহ, ছেলে বলবে আব্বু জাযাকাল্লাহ, অনেক অনেক শুকরিয়া। সন্তানের মা বলবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ, আপনি আজ এত নিয়ামত খাইয়েছেন, তখন আপনার অনেক ভালো লাগবে। মা বাবা বলবে, বাবা আল্লাহ তোমাকে বারবার হজ করান, তোমাকে বারবার প্রিয় মদিনা দেখান, তুমি কত যে উত্তম খাবার খাইয়েছো, তুমি কত যে ভালো জিনিস নিয়ে এসেছো, মাশাআল্লাহ বাবা, আল্লাহ তোমাকে দান করুক। মা বাবা বলবেন আল্লাহ তোমাকে উসমান গনির সম্পদ দান করুক। সুবহানাল্লাহ। আমাদের জন্য এই দোয়া যদি হয়ে যেত, আমি মায়েদেরকে বলবো যারা শুনছেন, ওসমান গনির সম্পদের জন্য যারা দোয়া দেন, তাদের জন্য ওসমান গনির মতো দান করার দোয়া দোয়া করে করুন। দিন। মারহাবা। ওসমান গনির মতো লজ্জা অর্জনের দোয়া করুন। সুবহানাল্লাহ। কেবল সম্পদের জন্য দোয়া করবেন না। হাজী সাহেব, হাত জোর করে আপনার নিকট ক্ষমা চাচ্ছি এবং সবার সামনে প্রকাশ্যভাবে ক্ষমা চাচ্ছি।
আমি আপনি ক্ষমা হয়তো করব কখনো না। কারো বাসায় কিছু নিয়ে গিয়েছেন। আমি ক্ষমা করব না। জি, সবার সামনে ক্ষমা চাচ্ছেন, এখানে আমি নাই, আল্লাহ এখানে দয়া আমি নাই। করুক। তিনি ছিলেন আমার একজন উস্তাদ সমতুল্য। আল্লাহ দয়া করুক। আপনি ঘরে কোনো জিনিস নিয়ে গেলেন, তখন ঘরের লোকেরা বলল আপনি এটা কি নিয়ে এসেছেন। এর চেয়ে উত্তম ছিল যে আপনি কোনো কিছু না নিয়ে আসতেন। এরকম কখনো হয়েছে? এভাবে কখনো হয়েছে কিনা তা আমার জানা নেই। আমি এমন কোনো জিনিস নিয়ে যাব যখনই আমি তাহলে তো আপনি প্রতিবারই পারফেক্ট জিনিসই নিয়েছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ আমার ফ্যামিলি রয়েছে, যখন আমি সবাইকে জানি তখন আমি এমন জিনিস নিয়ে কেন যাব যার কারণে আমার শুনতে হবে এটা কি নিয়ে এসেছে। এমন হতে পারে যে যখন আপনি কোনো জিনিস নিয়ে এলেন তখন বলেন এটা এত দামি, এটা অন্যরকম জিনিস, এটা কত যে ভালো জিনিস। কি অসাধারণ, সুবহানাল্লাহ। এটা একটা অভিজ্ঞতা হয়। এটা যেন হতে পারে সে- যে এটা এত দামি, জি হ্যাঁ, আগামীতে সে মানুষটি ভালো জিনিস নিয়ে আসবে। কিন্তু এটা কি নিয়ে এসেছে এভাবে বলা উচিত নয়, এভাবে ইয়া বলা উচিত মারহাবা। নয়। আল্লাহ তাআলার শুকর এমন হওয়া চাই জীবনযাপন। ঘরে শান্তি যদি আনতে চান ইবাদত চালু রাখুন এবং ঘরের মধ্যে খরচ করুন এবং অনর্থক ব্যয় করা থেকে নিজেকে বাঁচান এবং ঘরের মধ্যে দিনী পরিবেশ তৈরি করুন। মাদানী মোজাকারা দেখুন এবং ইনশাআল্লাহ আমি আপনাকে সত্যি বলছি সেখান থেকে আপনি যে মেসেজ পাবেন সেই অনুযায়ী নিজের জীবনকে সাজানোর চেষ্টা করুন। আমি আপনাদের সাথে ডিসকাস করছি, আপনার মনে হবে ভাই এমন যে ধরনের কথা, যে ধরনের নলেজ, সেভাবে নিজেকে সাজানোর আমরাও চেষ্টা করি, আমরা নিজেরাই, আপনারা নিজেরাও চেষ্টা করুন। প্রচেষ্টার জীবনে শান্তি রয়েছে, বাহ, ভালো কাজের দিকে চেষ্টা করুন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান আমিন। করুন। এসো শিখি কল্যাণের কথা, সবাইকে শেখা